আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে রাফি ফার্মার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে বেগুন চাষ করতে হয়। বেগুন অতি পরিচিত একটি সবজি যা সারা বছর পাওয়া যায়। এদের ছায়ায়ও ভারত, চীন, জাপান, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপীয় দেশসহ অনেক দেশে এর চাষ হয়ে থাকে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেগুনের প্রচুর পরিমাণের জাত রয়েছে: ইসলামপুরি, সিংথার, উত্তরা, নয়ন কাজল, মুক্তকেমি ইত্যাদি। বীজ বপন ও চারা উৎপাদন। বেগুন চাষের জন্য চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ কাজ। শীতকালীন বেগুন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি হতে আশ্বিন মাস এবং বর্ষাকালীন বেগুন চাষের জন্য চৈত্র মাসে পর্যন্ত বীজ বপন করা যায়। বীজ গজানোর 8 থেকে 10 দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হবে। জমি নির্বাচন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বেগুন চাষের জন্য সবচেয়ে ভালো, তবে পানি অপসারণের ভালো ব্যবস্থা থাকলে এঁটেল ও দোআঁশ মাটিতেও বেগুনের চাষ করা যায়। জমি তৈরি। জমি তৈরির জন্য 4 থেকে 5 বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে তৈরি করতে হবে। ভালো ফসল পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে। সার প্রয়োগ ও নির্মাণাবলী। গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 50 গ্রাম, এমওপি 50 গ্রাম। ইউরিয়া ছাড়া সব সার জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে, তবে গোবর জমি তৈরির প্রথম দিকে প্রয়োগ করতে হবে। চারা রোপণ। 1 মাস বয়সের বসত চারা কাঠির সাহায্যে তুলে দিতে হবে। চারা গাছের শিকড়ের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর 75 সেমি দূরত্বে সারিতে 60 সেমি দূরত্বে দূরে দূরে চারা বপন করতে হবে। পরিচর্যা। মাটিতে রসের অভাব হলে বা মাটি শুকিয়ে গেলে 10 থেকে 15 দিন পর পর পানি সেচ দিতে হবে। সেচের পর নিড়ানি দিয়ে মাটি ঝুরঝুরা করে দিতে হবে। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। বেগুনের বালাই ব্যবস্থাপনা। এদেশে কমপক্ষে 16 প্রজাতির পোকা এবং এটি প্রজাতির আকর বেগুন ফসলের ক্ষতি করে থাকে। এ মাধ্যমে বেগুনের প্রধান শত্রু ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকা বেগুনের ডগা ও ফল ছিদ্র করে। আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে। এছাড়াও ম্যালাথিয়ন বা সুমিথিয়ন নামক কীটনাশকের যে কোনো একটি 10 লিটার পানিতে 10 মিলিমিটার ছিটিয়ে দিতে হবে। ফসল সংগ্রহ ও ফলন। চারা রোপণের 30 থেকে 40 দিনের মধ্যে গাছে ফুল আসে। বেগুনের ফল বীজ শক্ত হওয়ার আগেই সংগ্রহ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিজেকে আপডেট রাখুন প্রতিদিন। ধন্যবাদ।